হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 77 পৃষ্ঠার 1 নম্বর সেটের আমরা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। সিন থেকে কি ধরনের প্রশ্নপত্র দিয়েছে এবং সিন কি ধরনের দিয়েছে আমরা দেখে নেব। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে সিন থেকে 20 নম্বর থাকবে। এখানে একটা প্যারা দেওয়া হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটা একটা প্যারা দেওয়া হয়েছে। এই প্যারাটা ইংলিশ টেক্সট বইয়ের আওয়ার রান অ্যাওয়ে গাইড থেকে ইউনিট 3 থেকে কালেক্ট করেছে। তো তোমরা এই প্যারাটা তোমরা মানে বুঝে বুঝে উত্তর করতে পারো এবং তোমরা ডাইরেক্ট প্রশ্ন এসেও কিন্তু উত্তর তোমরা লিখতে পারো। তবে ডাইরেক্ট লাইন ধরে সব কটা প্রশ্নের উত্তর যে পাবে এমনটা কোনো বিষয় নেই, এক একটা প্রশ্ন তুমি নাও পেতে পারো। তাহলে আমরা প্রথমেই একটু বুঝে বুঝে করি। তো দেখো প্যারাটা কিভাবে শুরু হচ্ছে। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে বাবার কাছে একটা চিঠি এলেন। আফটার হি ফিনিশড রিডিং ইট, বাবা চিঠিটি পড়ে শেষ করার পর হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, বাবার চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি কান্না করছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিক্যাম ইউ অফ ইউর কাইট, বাবা কান্না সুরে ছেলে এবং মেয়েকে অর্থাৎ ফিলিপ্পা এবং ক্লাউডকে বলল যে তোমাদের ওই ঘুড়িটা কেটে কোথায় গিয়েছে বা তোমরা কি ঘুড়ি সম্বন্ধে তোমরা কি জানতে চাও, তোমাদের সেই ঘুড়িটা কি হয়েছে। হি সেড, সে বললেন মানে বাবা বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, বাবা আমাদেরকে সবাইকে ঘিরে নিয়ে বসলেন এবং ওই সমস্ত ঘটনা তুলে ধরলেন, অর্থাৎ ঘুড়িটা কি হলো এবং ঘুড়ি যে কেটে যে গেল কোথায় গেল এবং বাবা কেন কান্না করলেন এই বিষয়টা তিনি তাদেরকে শোনাতে লাগলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা ভাই ছিল এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, বাবা ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। অ্যান্ড লেফট হোম, বাবা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল্ড সরি, বাবা নিজের ভুল বুঝতে পেরেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং বাবা বাড়ি ফিরে এসেছিলেন। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, বাবা বাড়ি এসে শুনতে পান বা বুঝতে পান যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার বোনকে আর খুঁজে পাওয়া যায় না। বাবা তার ছেলে এবং মেয়েকে অর্থাৎ ক্লাউড এবং ফিলিপ্পাকে ঘিরে বসে এই ধরনের গল্পগুলো শোনাতে শুরু করলো। তারপরে কি হলো দেখো, এবারে আমরা দ্বিতীয় প্যারা। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, বাবা যে চিঠিটা ইতিমধ্যে পেয়েছিলেন এই চিঠিটা বাবা তার বোনের কাছ থেকে এই চিঠিটা পেয়েছিলেন। আন্ট এস্থার, অর্থাৎ তার বোনের নাম ছিল এস্থার বা আন্ট এস্থার অর্থাৎ এস্থার পিসি, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, অর্থাৎ ডিক এবং মিমির মাই হচ্ছে আন্ট এস্থার অর্থাৎ এস্থার পিসি। সি ওয়াজ এ উইডো হু লিভড 100 miles ইনল্যান্ড, সি ওয়াজ এ উইডো, সে বিধবা, হু লিভড 100 miles ইনল্যান্ড, সে বসবাস করে অর্থাৎ বিগ হাফ মুন থেকে শত মাইল বা 100 মাইল দূরে। কে? আন্ট এস্থার। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক এবং মিমি তারা জঙ্গলের দিকে গিয়েছিল। দে ডিসকভার্ড, তারা খুঁজে পেয়েছিল দ্য কাইট, একটি ঘুড়িকে, অন দ্য টপ অফ এ ট্রি, গাছের মুচকিতে একটা ঘুড়িকে তারা দেখতে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, সেই ঘুড়িকে তারা সংগ্রহ করে বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স, যখন মা দেখলেন
দ্য কাইট পাস্ট অর্থাৎ ঘুড়িতে চিপকানো রয়েছে উইথ দ্য লেটার একটা চিঠি, সি টার্ন পেল তিনি ততক্ষণাৎ তিনি কিন্তু হতভম্ব হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ চিঠি ছিল। সি হ্যাড অনস রিটেন টু হার ব্রাদার যে চিঠিটা এস্তার পিসি তার ভাইয়ের উদ্দেশ্যে লিখেছিল, আর সেই চিঠিটাই তিনি কিন্তু ঘুড়ির উপরে চিপকানো হিসাবে দেখতে পেলেন। তখন কিন্তু এস্তার পিসি অর্থাৎ ডিক এবং মিমির মা তারা কিন্তু অবাক হয়ে গেছিল। তারপরে কী হলো, ফিলিপ্পা ওয়াজ হার মাদার নেম অ্যান্ড ক্লাউড ওয়াজ হার ফাদার্স অর্থাৎ লেখিকার বাবার নাম ছিল ক্লাউড আর মায়ের নাম ছিল ফিলিপ্পা। আর যেহেতু আন্ট এস্থারের দাদা সেই দাদাও কিন্তু তার ছেলে মেয়ের নামও রেখেছিল ফিলিপ্পা আর কিন্তু ক্লাউড। সি নিউ হু উই মাস্ট বি তিনি সমস্ত ঘটনা কিন্তু এস্তার পিসি কিন্তু জানলো যে আমার দাদা এখনও বেঁচে রয়েছে, আর এই চিঠিটা ফিলিপ্পা আর ক্লাউড যে লেখা রয়েছে এটা হচ্ছে আমার ভাতিজি, আর এদের নাম আমার মা বাবার নাম অনুসারে এদের নাম লেখা হয়েছে বা দেওয়া হয়েছে। সো সি স্যাট ডাউন তখনই তিনি দুঃখিত প্রকাশ করলেন। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন এবং বিগ হাফ মুনের উদ্দেশ্যে তার ভাইয়ের উদ্দেশ্যে চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার আর সেই চিঠিটাই বাবা পড়ে কিন্তু কান্না করছিল। নেক্সট ডে পরের দিন ফাদার ওয়েন্ট বাবা গেলেন অ্যান্ড ব্রট আন্ট এস্থার এবং এস্তার পিসিকে নিয়ে আসলেন। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম সঙ্গে মিমি আর ডিকও আসলো, কারণ এস্তার পিসির ছেলে মেয়েরা। দে হ্যাভ বিন ইভার সিন্স তিনারা এখানেই থাকতে শুরু করলো, অর্থাৎ বিগ হাফ মুনেই থাকতে শুরু করলো এস্তার পিসি, ডিক, মিমি এরা। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর ট্রু জলি ফর ওয়ার্ডস এস্তার পিসি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন, আর ডিক আর মিমি তারা এতই সুন্দর কথা বলে যে তাদের কথাতে তারা কিন্তু প্রত্যেকে অর্থাৎ অপরদিকে ক্লাউড ফিলিপ্পা এরাও কিন্তু আনন্দিত হলো তাদের কথা শুনে। বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও আসল কথা এটাই যে এখন কিন্তু তাদের একটা সম্পর্ক আছে। তো এই ছিল প্যারা। এবার আমরা কোয়েশ্চেনের উত্তরগুলো দেখে নেব। দেখো এবার এমসিকিউ এর প্রথম প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন আছে যে হোয়েন ফাদার কেম ব্যাক হোম হি ফাউন্ড দ্যাট হিজ ড্যাশ হ্যাড ডাইড। হোয়েন ফাদার কেম ব্যাক হোম যখন বাবা বাড়ি ফিরে গেলেন, হি ফাউন্ড তখন তিনি জানতে পারলেন দ্যাট তার ড্যাশ হ্যাড ডাইড তার মারা গেছে। কে মারা গেছে? ব্রাদার অর্থাৎ তার ভাই কিন্তু মারা গেছে। এটা আমরা কোথায় পেলাম? লাইনটা দেখে নাও, লাইনটা কোথায় আছে জানো? এই তো, এই যে হি ফাউন্ড হিজ ব্রাদার অ্যান্ড হ্যাড ডাইড অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে তার ভাই কিন্তু মারা গেছে, এই যে ব্রাদার। আচ্ছা পরবর্তী আমরা দেখব কোয়েশ্চেন কী আছে। 2 নম্বর কোয়েশ্চেন, আন্ট এস্থার টার্নড পেল এস্থার পিসি তিনি অবাক হয়ে গেলেন। হোয়েন হি তিনি দেখেছিলেন দ্য কাইট পাস্ট অর্থাৎ ঘুড়িতে চিপকানো রয়েছে। কি চিপকানো রয়েছে? তাহলে সেখানে কিন্তু লেটার অর্থাৎ একটা চিঠি কিন্তু চিপকানো রয়েছিল। তাহলে এই লাইনটা কোথায় পাবো? এই লাইনটা দেখাচ্ছি আমি। এই যে দেখো তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এই যে হোয়েন দেয়ার মাদার saw the kite pass with the letter and she turned pale। এই যে লাইনটা দেখো এখানে আছে যে দ্য লেটার, ঠিক আছে। তিনি ঘড়িতে ওই চিঠিটা দেখেই তিনি কিন্তু হতবাক হয়ে গেছিলেন। এবার 3 নম্বর প্রশ্ন দেখব। দ্য ন্যারেটার্স গ্র্যান্ড মাদার্স নেম ওয়াজ। তাহলে এখানে বলছে যে বক্তার বা লেখিকার ঠাম্মার নাম কি? তাহলে যে নাম তো সেম হবে, কারণ ফিলিপ্পা কথাটা বলছে, আর সে তাহলে তার ঠাম্মার নামও হবে ফিলিপ্পা।
এই যে এই লাইনটা যেমন আছে কি না, এই লাইনটা তুমি সিনে কোথাও খুঁজে পাবে না। তুমি যখন পুরো এই স্টোরিটা জানা থাকবে তাহলেই তুমি উত্তর করতে পারবে, না হলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা পারবে না। কারণ আমি আগেই বলেছি যে সিন সবগুলো তুমি কিন্তু পাবে না, কিছু কিছু বোঝার উপরেও কিন্তু নির্ভর থাকে। পরবর্তী দেখো, ডিক অ্যান্ড মিমি হোয়ার টু ফর ওয়ার্ডস। ডিক আর মিমির কথাগুলো কেমন ছিল? জলই ছিল, অর্থাৎ আনন্দদায়ক ছিল। লাইনটা কোথায় আছে দেখো, এই যে এই তো এখানে আছে, ডিক অ্যান্ড মিমি আর টু জলি অফ ফরওয়ার্ডস। তাহলে এখানে উত্তরগুলো কি দাঁড়ালো একবার ক্লিয়ার করে দিই। প্রথমে হচ্ছে ব্রাদার, তারপরেরটা হচ্ছে দ্য লেটার, তারপরেরটা হচ্ছে তোমার ফিলিপ্পা, তারপরেরটা তোমার পাবো জলি। আচ্ছা, আর একটা আছে কোয়েশ্চেন কি, যে দ্য স্টোরি ইজ এ অ্যাবাউট, অর্থাৎ এই গল্পটা কি সম্বন্ধে। তুমি এই লাইনটা কিন্তু কখনো পাবে না। তাহলে এই লাইনটা কি সম্পর্কে, এটা এই গল্পটা কি সম্পর্কে অ্যাকচুয়ালি, তাহলে এই গল্পটা হচ্ছে চিঠি সম্পর্কে। আমার এটা যদি না জানা থাকে না, আমি অপশান টেস্ট করেও পারবো। যেমন আছে এখানে ডগ, ডগ সম্পর্কে কি আছে না, বুক সম্পর্কে আছে না, ফ্লাওয়ার্স ফুল সম্পর্কে না, তাহলে লেটার সম্পর্কে। এবার আমরা টিএফটা দেখব। টিএফের ক্ষেত্রে টিএফ লেখার জন্য 1 নম্বর, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নম্বর, অর্থাৎ একটা করলে 2 মার্ক পাওয়া যাবে। 1 নম্বর দেখো, দ্য ন্যারেটর হ্যাড রিলেশনস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানে বোঝানো হয়েছে যে গল্পের শেষে বক্তার আত্মীয়রা কিন্তু মিলেছিল, বা আত্মীয়দের বর্ণনা আমরা কিন্তু পেয়েছি গল্পের শেষে। এটা একদম সত্য কথা। এটা এখানে টি বসবে, তাহলে এখানে টি বসিয়ে দিবে তোমরা, এখানে টি দিয়ে দিবে। আচ্ছা, সাপোর্টিংটা কী লিখবো, সাপোর্টিং কোথায় আছে? আচ্ছা, এটা সাপোর্টিংটা দেখো, এই যে এখান থেকে তোমাকে লিখতে হবে, বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। মজাদার কথা হলো, ইম্পর্টেন্ট কথা হলো এটাই যে এখন তাদের কিন্তু আত্মীয় রয়েছে। পরবর্তী দেখো 2 নম্বর, আন্ট এস্থার ওয়াজ এ উইডো, অর্থাৎ এস্থার পিসি বিধবা ছিলেন। এটা একদম সত্য কথা, তাহলে টি হবে। আচ্ছা, এর সাপোর্টিংটা কী লিখবো আমরা? সাপোর্টিংটা কোথায় জানো, এই যে দেখো এখান থেকে তোমরা লিখবে সি ওয়াজ এ উইডো হু লিভড 100 মাইলস ইনল্যান্ড, এই পর্যন্ত লিখবে, ইনল্যান্ড পর্যন্ত লিখবে তোমরা। ঠিক আছে, তাহলে বুঝাই গেল ব্যাপারটা। তাহলে প্রথমটাও টি হচ্ছে, 2 নম্বরটাও টি হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা দেখব তোমার শূন্যস্থান, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এবার আমরা দেখব, এখানে বলছি দ্য লেটার হুইচ ওয়াজ পেস্টেড অন দ্য কার্ড ওয়াজ রিটেন বাই। ঘুড়িটিতে আটকানো চিঠিতে লেখা ছিল, তাহলে কি লেখা ছিল? তাহলে ওই চিঠিতে লেখা ছিল ফিলিপ্পা লেট, ক্লাউড লেট। লাইনটা কোথায় আছে দেখে নাও, এই যে দেখো সাপোর্টিংটা তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এই যে ফিলিপ্পা ওয়াজ হার মাদার নেম অ্যান্ড ক্লাউড ওয়াজ হার ফাদার্স নেম। এখান থেকে তোমরা কিন্তু সাপোর্টিংটা তুলবে, বা তুমি এখানে ডাইরেক্টও লিখতে পারো। এখানে ডাইরেক্ট তুমি লিখতে পারো যে ক্লাউড লেট অ্যান্ড ফিলিপ্পা লেট, বা ক্লাউড অ্যান্ড ফিলিপ্পা তুমি লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবারে 2 নম্বর দেখব, অন রিসিভিং দ্য লেটার দ্য ন্যারেটার্স ফাদার, অর্থাৎ বাবা চিঠিটি পেয়েছিলেন। তাহলে বাবা কার কাছ থেকে চিঠিটা পেয়েছিল? তাহলে কোথায় আছে লাইনটা দেখো, তাহলে তার বোনের কাছ থেকে পেয়েছিল, এই তো এখান থেকে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এ পর্যন্ত তোমরা কিন্তু ইনপুট করবে। ঠিক আছে, এভাবেই কিন্তু সিন আনসিনগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, খুব সহজ জিনিস, কিছুটা ধারণা রাখতে হবে, আর কিছুটা কিন্তু তুমি লাইন খুঁজে পেয়ে যাবা। 3 নম্বর দেখো, যে আন্ট এস্থার লিভ, অর্থাৎ এস্থার পিসি কোথায় বসবাস করতো। এটা তো আরও সহজ, দেখো আমরা পেয়েছি, এই তো হু লিভড। তো হুই লিভডের জায়গাতে তোমরা লিখবা আন্ট এস্থার, আন্ট এস্থার লিভড 100 মাইলস ইনল্যান্ড। এটা তোমরা কিন্তু লিখে দিবা। তো যাই হোক, আজকে আমি গল্পের ক্ষেত্রে আলোচনা করলাম। গল্পের ক্ষেত্রে এটা 12 মার্ক ছিল, আমি 12 মার্কটা আলোচনা করলাম। এরপরে কিন্তু আমি কবিতার আলোচনাটা দিব, কেমন? নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।